চাঁদাবাজদের বিরুদ্ধে বলেছেন, সেটার ক্ষেত্রে আমি বলেছি চাঁদাবাজদের ব্যাপারে জিরো টলারেন্স। আগে অনেক চাঁদাবাজি হয়েছে, পুলিশের অনেক সীমাবদ্ধতা ছিল, আমি বলেছি এই সময় পুলিশের কোনো সীমাবদ্ধতা নেই। প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক ছাত্র সংগঠন তারা আমাদের কাছে বলেছে যে তারা অপরাধীকে দেখতে চায় না। এর চেয়ে বড় শক্তি পুলিশের আর কি হতে পারে? এর চেয়ে বড় শক্তি পুলিশের কিছু নেই। আমরা অবশ্যই তাদেরকে ধরবো। কিন্তু চাঁদাবাজদের ক্ষেত্রে আপনারা একটা বিষয় বলেছেন যে আমি বুঝতে পেরেছি যশোরের মানুষ অত্যন্ত সহনশীল, কিন্তু সবসময় সহনশীল হলে তো আমরা ব্যবস্থা নিতে পারবো না। চাঁদাবাজ বা বড় বড় ক্রিমিনালদের বিরুদ্ধে কি করতে হয়? মামলা দিতে হয়। মামলা আমার অন্যতম লিগাল টুল। যদি আমি মামলা না দিয়ে আমরা ব্যবস্থা নিতে চাই, তাহলে কিন্তু আমরা আবার বলবে যে আইনের শাসন নেই। আমরা কোনো না কোনো পক্ষ তো বলবে যে আমরা কেন তাকে আটক করেছি। এই জন্য আমি অফিসারদেরকে বলেছি যে মামলা নিতে কি সমস্যা, এটা বোঝানোর জন্য কিন্তু আমি তাদেরকে বলেছি যে আমরা তাদেরকে মোটিভেট করবো। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আমি বলেছি যে একটা ইনোভেশন ও রিফ্লেকশন, আমি প্রত্যেক অফিসারকে বলেছি যে আপনার ইনোভেটিভলি চেষ্টা করবেন যে কেন মানুষ আপনার কাছে আসছে না, কেন তার অভিযোগটা সে লিখিত দিতে চাচ্ছে না, এটা পেছনের কারণটা আপনারা জানবেন, সেটা বলবেন। একজন ভিকটিমকে রিফ্লেক্স করবেন যে এই ভিকটিমটা তো আপনি হতে পারতেন। পুলিশ একটা অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান, কিন্তু সেই প্রতিষ্ঠান এত বড় একটা প্রশ্নের সম্মুখীন কিন্তু আগে কখনো হয়নি যে জনগণ তাকে বন্ধু মনে করুক বা না করুক, তাকে আমরা বন্ধু হিসেবে জেনেছি, কিন্তু তাদের প্রতি সেই বিরূপতা, এখান থেকে আমরা অবশ্যই বেরিয়ে আসতে চাই। আমরা যেসব অফিসারকে দেখতে পেয়েছেন, আপনারা আমার আগে থেকে তাদেরকে চেনেন, আমি মনে করি তারা অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত আপনাদের প্রতি বা পাবলিকের প্রতি যেটা হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু আমাকে জানায়। আমি বলেছি যে আমি যত ব্যস্তই থাকি, আমি যত রাতেই হোক, আমি ইনস্ট্যান্ট জানতে চাই এই শহরে কি হচ্ছে। আমার জন্য যেন এক সেকেন্ডেও সেটা সিদ্ধান্ত নিতে দেরি না হয়। আমি এনি টাইম মোবাইল রিসিভ করতে রাজি আছি, আমি কিন্তু আমার কমান্ডারকে সেটাই বলেছি। এবং প্রত্যেক কমান্ডারকে আমি পুলিশ ভিজিবিলিটি, আপনারা যেটা বারবার বলছি, ভিজিবিলিটির অনেক সমস্যা, কারণ পুলিশের সংখ্যা কম। যশোর অনেক বড় একটা জেলা, সেই জেলায় পুলিশের একটা ভিজিবিলিটি, একটা প্রুফ করা, যেমন যে গভীর রাতে যিনি দেখতে পান তাকেই ধরে নিতে হবে যে আমরা আছি, সে এভাবে ধরতে হবে। তারপরেও আজকে যেটা বলেছেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমি বলেছি কোন পুলিশ বসে থাকবে না, আমি পুলিশকে বসে থাকে আমিও পছন্দ করি না, কোন পুলিশ বসে থাকেও না। আমরা যখন অ্যানালাইসিস করি, আমাকে তো আমার অফিসারদের প্রত্যেকটা অফিসার কোথায় আছে এটার প্রমাণ তাকে আমাকে দিতে হয়। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কাজ করে এসেছি, খুবই একটা সংকটময় সময়ে কাজ করে এসেছি, এবং সেখানে আমি প্রথম ফিমেল অফিসার হিসেবে কিন্তু আমি যে ক্রাইম ডিভিশনের দায়িত্ব নিয়েছিলাম। তো সেখানকার অভিজ্ঞতাটা আমি এখানে কাজে লাগানোর চেষ্টা করছি। আমি কিন্তু তাদেরকে প্রত্যেকটা হিসেব আমাকে দিতে হচ্ছে যে আমরা পাবলিকের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু আছি, এবং প্রতিটা হিসাব যেন আমরা জনগণকে দিতে পারি যে আমি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। অপরাধ তো আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারবো না, এটা পৃথিবীর কোনো দেশের পুলিশে পারিনি, কিন্তু আমরা যেন বলতে পারি যে আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি এই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। আর অপরাধের ক্ষেত্রে আমি বলেছি র্যাপিড পুলিশ রেসপন্সের কথা বলেছি। আপনি প্রত্যেক অফিসার ইনচার্জকে জিজ্ঞেস করবেন, আমি বলেছি পুলিশ ঘটনা জানা মাত্রই অ্যাকশন নেবে, আর কোনো কথা নেই। হতে পারে যে সেটা মিথ্যা, মিথ্যা হলেও আমাদের জন্য ব্যবস্থা আছে। একজন সাংবাদিক ইতিমধ্যে বলেছেন, তাই না, যে মিথ্যাও যদি হয় আমরা রেকর্ড না করে আমরা ফিল্ডে গিয়ে সেটা সত্যতা যাচাই করতে পারি। আমরা বলেছি যে আমাদের ক্রেডিবল ইনফরমেশন সোর্স তো থাকে, তাই না, যেমন আপনারাই আছেন, আপনাদেরকেও তো আমরা জিজ্ঞেস করতে পারি। আমি বলেছি যে প্রত্যেক ওসি তার যে এলাকা, ওসি বলতে আমি ফাঁড়ির ইনচার্জ, আমার ক্যাম্পের ইনচার্জ, প্রত্যেককে বলেছি যে আপনি এখানে আছেন সেটা আমাকে প্রমাণ করতে হবে। এই কথা বলে আমি যদি একটা তথ্য জানতে চাই, সেই রিলায়েবিলিটি, সেটা ক্রেডিবিলিটি যেন আপনি ইনস্ট্যান্ট বলতে পারেন, স্যার অমুককে জিজ্ঞেস করলে আমি সেটা জানতে পারবো। হতেই পারে আপনি না জানেন,